ভাই কি নাম আপনার? জি, আমার নাম সাইফুদ্দিন খালেদ। আচ্ছা, আপনি ইতালিতে কত বছর যাবত আছেন? ইতালিতে আমি 15 বছর যাবত ইতালিতে। আচ্ছা, তো আপনি ইতালিতে 15 বছর যাবত, এখানে আপনি আসলে প্রথমে আসার পর কি করেছেন? আর এখানে স্বাভাবিকভাবে আমার পরিবার ছিল, আমার ভাই ছিল। তো এখানে আসার পরে আমি এই রিলেটিভ জবই করি, স্ন্যাকের জব করি। জি, ওটা আমার দীর্ঘ অনেক বছর ছিল সেখানে। এটাই কি আপনার প্রথম প্রতিষ্ঠান? না, এর আগে আমার আরো কয়েকটা প্রতিষ্ঠান ছিল। এর আগে আমার রয়েছে একটা মিনি মার্কেট ছিল এবং আমার ছিল আপনার মানি এক্সচেঞ্জ, ট্রান্সফার, হ্যাঁ, বিমান টিকিট, হ্যাঁ হ্যাঁ, এই কয়েকটা রিলেটিভ বিজনেস, এবং আমাদের কেবাব শপ রয়েছে। জি, কি আগের যে বিজনেসটা সেটা কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পারিবারিকভাবে আমাদের কেবাব শপ, আমাদের প্রায় 7-8টা প্রতিষ্ঠান রয়েছে ইনশাআল্লাহ এই শহরে। এই শহর বলতে এই শহরের নামটা কি? ইয়েজোলো। আমরা রয়েছি ভ্যানিসের ইয়েজোলোতে। এটা তো মূলত হচ্ছে পর্যটন এলাকা। জি, এখানে একটা সবচেয়ে বড় একটা বিচ রয়েছে, আমরা যেটা জানি, জি জি। তো সেক্ষেত্রে এই এলাকাটা তো আপনার পর্যটকদের উপর নির্ভর করে। জি জি জি। কিরকম পর্যটক আসে? এখানে মূলত সবচেয়ে বেশি আমরা যেটা পাই জার্মানি এবং অস্ট্রিয়ার ট্যুরিস্ট পাই, আর ব্যাকজিটের আগে আমরা পেতাম ইংলিশ ট্যুরিস্ট। আমার মূলত কালারটাই আইরিশ, এটি একটি পাব। তো এই আইরিশ এবং ইংলিশ আর হচ্ছে আপনার জার্মানি ট্যুরিস্ট, এদের উপরেই আমরা মূলত সম্পূর্ণ নির্ভরশীল। আচ্ছা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালীতে। আমি বেগমগঞ্জের সন্তান। আমি পড়ালেখা আমার নোয়াখালী এবং ঢাকা দুটোতেই। আচ্ছা, এখানে কি আপনি একাই থাকেন না? আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানে টোটাল কতজন আপনি কাজের কর্মসংস্থান করেছেন? এই প্রতিষ্ঠানটাতে আমাদের 5 জন আমরা কাজ করি এই প্রতিষ্ঠানে। হ্যাঁ, তার মধ্যে বাংলাদেশি কয়? এর মধ্যে বাংলাদেশি হচ্ছে যে আমরা 3 জন, 3 জনই বাংলাদেশি। জি, আমার এখানে হচ্ছে আপনার পিৎজা এবং দেখতেই পাচ্ছেন ফিশ, যেহেতু এটা সমুদ্রের পাড়ে, মাছটা সবসময় পছন্দ করে ট্যুরিস্টরা। আর আমার এটা হচ্ছে হালাল পিৎজা, হ্যাঁ, আমাদের পিৎজা কেবাব। এবং আর আমার এছাড়াও রয়েছে আপনার স্পাগেত্তি, পাস্তা যেটাকে বলে সবাই, হ্যাঁ, তার মধ্যে লাজানিয়া রয়েছে, তালিয়াতেলে রাগু রয়েছে। মানে হচ্ছে আসলে মাছ, এটা হচ্ছে সামুদ্রিক মাছ। জি, এবং পিৎজা। জি, খুব সুন্দর একটি আইটেম। এই আইটেমটা বোধহয় খুব বেশি চলে, খুব বেশি চলে। আর আমরা কিন্তু ফেমাস কিন্তু ক্ল্যাব স্যান্ডউইচ। আমি দুঃখিত, ওটা আমাদের হালাল না, তাই আপনাকে দিতে পারলাম না। এটি আমার আবার এই এলাকাতে অনেক বিখ্যাত। তো আপনার এখানে তাহলে এই আইটেমটাই খুব ভালো চলে না? জি ভাইয়া, আমাদের পিৎজা এবং মাছ সমুদ্র পাড়ে, তো এই আইটেমগুলো অনেক ভালো, জনপ্রিয়। আচ্ছা, যে পছন্দ করে সবাই। আর কালামারি তো জানেনই, একটা ইটালি ব্র্যান্ড। হ্যাঁ, কালামারি ফ্রিত্তি, এটা অনেক পপুলার। জি 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 জি। এখানে আমার পরিবার রয়েছে এবং আমার বড় ভাই, আমরা 3 ভাই। বড় ভাইয়ের পরিবার রয়েছে, আমার মেজো ভাই, তিনিও ব্যবসায়ী, পাশেই ওনার পরিবার রয়েছে। বর্তমানে আমার বাবা মাও হ্যাঁ এখানেই। জি। তো এখানকার আসলে ব্যবসায়িক যে অবস্থাটা পর্যটন, তাই কিন্তু তারা আজকের এই অবস্থানে। এটা কিন্তু একদিন দুদিনে আসেনি। মানে এখানে যে ব্যবসায়ীরা রয়েছে, বিশেষ করে বাংলাদেশি ব্যবসায়ী, তারা সবাই প্রতিষ্ঠিত এবং তাদের যে আচার আচরণ বা ব্যবহার, এই কারণেই তাদের এই জায়গাটা দখল করতে সক্ষম। অবশ্যই, এক্স্যাক্টলি তাই। বাংলাদেশিদের প্রতি ব্যবসায়িক ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে ওদের প্রতি একটি সুনাম রয়েছে। এই জাতিটি খুবই ভদ্র, এই জাতিটি খুবই পরিশ্রমী হিসেবে কিন্তু বাংলাদেশিদের একটা যথেষ্ট এবং সততা, ইয়েস, বিশেষ করে এই সততা এবং এই পরিশ্রমের কারণে কিন্তু বাংলাদেশিরা অনেক জায়গাতেই কিন্তু এগিয়ে গেছে, আমরা যতটুকু জানি। জি। তো আপনাদের এখানে যারা আছে, অন্য কোনো ব্যবসার সাথে কি জড়িত? জি সুমন ভাই, এখানে মূলত খাওয়ার যে প্রতিষ্ঠানগুলো, রেস্টুরেন্ট, তার মধ্যে বাংলাদেশিদের হাতে মূলত আপনার 10 কিংবা 12টা প্রতিষ্ঠান রয়েছে খাওয়ার, আর ম্যাক্সিমাম হচ্ছে বাজার এবং মানি ট্রান্সফার, আলিমেন্টারি।
এই বিজনেস। মানে আইএমএনটি বলতে আমরা যেটাকে স্টেশনারি, জি জি স্টেশনারি যেটাকে আমরা বলি। এখানে এই ইওজোলোতে আপনার কিরকম বাংলাদেশি সংখ্যাটা কি আপনার জানা আছে? এটা একদম সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখানে আমরা প্রায় 3000-এর উপরে বাংলাদেশি থাকি। আর এখানে যে 300-এর উপরে হোটেল আলবের্গো রয়েছে, সেখানে 3 জন করে থাকলেও 900 লোক জব করে। নরমালি 3 জন পাবেন প্রতিটি হোটেলে। আচ্ছা, তার মানে এখানে ব্যবসায়ী আছে, তাহলে 3000-এর মধ্যে ব্যবসায়ী কতজন? ব্যবসায়ী আপনার 300-র উপরে ব্যবসায়ী রয়েছে। 300-র উপরে? 3000-এর মধ্যে 300-র উপরে। এটি তো সমুদ্র পাড়ে, আমরা ভেনিসের একটি উপকূলে যেটা বলি, তো এখানে বাইরে থেকে রোম সহ বিভিন্ন শহর থেকে অনেকেই এসে ব্যবসা করে, আবার ওরা রোমে শিফট হয়ে যায়, আবার সেখানে ব্যবসা করে। এটি মৌসুমী এলাকা। তো এখানে যে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে এসে ওরা 6 মাস তাদের সিজনটা শেষ করে তারা চলে যায়। অনেক বাঙালি রয়েছেন, তারা বেকার ভাতা মেরে চলে যায়, বাংলাদেশে চলে যায়, আবারও তারা আপনার এপ্রিল বা মার্চে ওরা ব্যাক করে। এটি একটি সুন্দর সুবিধা এই শহরে। আর শহরটি আপনি দেখতেই পাচ্ছেন, শহরটি অনেক জনপ্রিয় এবং অনেক পরিচ্ছন্ন। এই যে সোজা তাকালে কিন্তু বিচ, জি এই যে বিচ দেখা যাচ্ছে সোজা। জি। আচ্ছা, এখন আপনার এইখানে যদি কেউ ব্যবসা করতে চায়, তো সেক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় ইতালি গভর্নমেন্টের কাছ থেকে? এখানকার ব্যবসায়িক সম্ভাবনা সবচাইতে ভালো, কেননা এখানে আপনার 24 আওয়ার্স বিজনেস করতে পারেন, এই সুবিধাটা এখানে রয়েছে। আর এখানকার কমিউনে যথেষ্ট স্ট্রিক্ট, যার কারণে কোনো প্রতারণার শিকার অথবা কোনো অপরিকল্পিত ঘটনা এখানে নেই। আচ্ছা, তো কি ধরনের সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় সরকারিভাবে? জি, এখানে ব্যবসায়িকভাবে তো আপনাকে বলেছি যে ভাইয়া, এখানে এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অপ্রীতিকর ঘটনা নেই, 24 আওয়ার্স বিজনেস করা যায়। আর এখানকার কমিউনে অর্থাৎ পৌরসভা খুবই বন্ধুত্বসুলভ আচরণ করে যাচ্ছে বাঙালিদের সাথে। আমাদের মাননীয় মেয়র সিন্তাগু অনেক একজন ভালো মানুষ, তিনি সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য। তার মানে আপনারা সরকারের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাচ্ছেন? জি, এক্স্যাক্টলি। আর আপনি তো দেখতেই পাচ্ছেন শহরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, এখানে কি যারা নতুন ব্যবসার জন্য আসছে, আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা এখানে প্রতিষ্ঠিত, তারা কি কোনো সহযোগিতা করছে, বা এখানে কোনো কি ব্যবসায়ী কোনো সংগঠন গড়ে উঠেছে বাংলাদেশিদের? যে এখানে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড সোশ্যাল সোসাইটি রয়েছে, আমরা সবাই খুবই সুসংগঠিত। যারা নতুন ব্যবসা করতে আসছে, আমরা সবাই একে অপরের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করে যাচ্ছি, কারোই কখনো কোনো সমস্যা হয়নি। তার মানে আপনারা সহযোগিতা করছেন? অবশ্যই। আপনারা শুনছিলেন সাইফুদ্দিন খালেদের কথা। উনি কঠোর পরিশ্রম এবং সততা এবং চেষ্টা দ্বারা নিজে প্রতিষ্ঠিত হয়েছেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বেশ কয়েকজন বাংলাদেশিকেও। এই শহরটি মূলত পরিচিত এবং এই বিচকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের বসবাস এবং ব্যবসা। এখানে সফলভাবে ব্যবসা করছেন অনেকেই এবং প্রতিষ্ঠিত হয়েছে। এইখানে ব্যবসা করতে হলে সরকার যেমন প্রবাসীদের সুযোগ সুবিধা দিচ্ছে, প্রবাসীরাও তাদের সততা, মেধা এবং পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সমৃদ্ধ করতে সহযোগিতা করছে। অবশ্যই ভালো থাকবেন আপনারা। দেখা হবে আবার কোনো বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাই।